দেবাশিস কম্পিউটার একাডেমিতে তোমাদের স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, একাদশ শ্রেণীতে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স রেখেছো, তারা ভাবছো নতুন পাঠ্যক্রম অনুসারে সিলেবাস কীরকম আছে এবং কোন কোন বিষয় আছে এই তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সে। সেমিস্টার সিস্টেম হওয়াতে কোন কোন বিষয়গুলো পরীক্ষা হবে এবং কত মার্কসের পরীক্ষা হবে, প্যাটার্ন কী কী আছে বা কোশ্চেন প্যাটার্ন কী কী আছে, তো সেই সমস্ত আলোচনা এবং কিভাবে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের জন্য প্রিপারেশন নিলে প্রত্যেক সেমিস্টার ওয়াইজ ভালো ফল পাবে, তার জন্য অনলাইন ভিডিও টিউটোরিয়াল শুরু হচ্ছে। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা এই টিউটোরিয়াল থেকে তোমরা উপকৃত হবে এবং ভালো ফল পাবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিলেবাস, অর্থাৎ 2024-এর নতুন পাঠ্যক্রম অনুসারে সেমিস্টার সিস্টেম হওয়াতে প্রত্যেক সেমিস্টারে কোন কোন টপিকের উপর পরীক্ষা হবে, কত মার্কস, কোশ্চেন প্যাটার্ন, চলো দেখে নেওয়া যাক। উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম 2024 অনুযায়ী নতুন রূপে নতুনভাবে এখানে উপস্থাপনা করা হয়েছে, সেমিস্টার সিস্টেম চালু করা হয়েছে এবং প্রত্যেক সেমিস্টারে তার ভিন্ন ভিন্ন টপিক ও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো একাধিক শ্রেণীতে কম্পিউটার অ্যাপ্লিকেশন ও কম্পিউটার সায়েন্সের সিলেবাস দেখে নেওয়া যাক। তো সিলেবাস 2024 একাদশ শ্রেণীর জন্য। একাদশ শ্রেণীতে কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার 1-এর সিলেবাস হলো ইউনিট 1 থেকে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন 15 নম্বরে থাকবে। ইউনিট 2 থেকে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল থাকবে, প্রোগ্রামিং থাকবে না, বাট প্রোগ্রামিং করার আগে যে ফান্ডামেন্টাল টু অর্থাৎ ফ্লো চার্ট, অ্যালগোরিদম, সেগুলো থাকবে 10 মার্কসের। ইউনিট 3 থেকে এমএস এক্সেল থাকবে 10 মার্কসের। এই করে টোটাল থিওরি জন্য থাকবে 35 মার্কস। তো এখানে কোশ্চেন প্যাটার্ন হবে এমসিকিউ, অর্থাৎ সেমিস্টার 1-এ কম্পিউটার সমস্ত রকম কোশ্চেন হবে এমসিকিউ, 35 নম্বরে এমসিকিউ। এখানে কোনো লং কোশ্চেন বা শর্ট কোশ্চেন থাকবে না। এবার দেখে নেওয়া যাক কম্পিউটার সায়েন্সে সেমিস্টার 1-এর সিলেবাস। তো কম্পিউটার সায়েন্সে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রায় একই রকম, শুধু কম্পিউটার সায়েন্সে ইউনিট 3 থেকে সি প্রোগ্রামটা আছে, যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনে এমএস এক্সেল ছিল, সেটা এখানে সি প্রোগ্রাম আছে। তো বন্ধুরা, যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স নিয়েছো, সেমিস্টার 1-এ 35 নম্বরে পরীক্ষা হবে, সবে এমসিকিউ টাইপের হবে এবং এখানে সমস্ত কিছু টপিকগুলো ফান্ডামেন্টাল। ছাত্রছাত্রীরা, উচ্চশিক্ষা কাউন্সিলের যে ওয়েবসাইট, সেখান থেকে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের জন্য সিলেবাস পেয়েছি। যদি তোমার দরকার হয় ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডাউনলোড করে নিতে পারো। এছাড়া ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো। তো এখানে পাচ্ছি যে সেমিস্টার ওয়াইজ বিভাজনগুলো, অর্থাৎ আমি যে বলেছিলাম যে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন থেকে যে 15 নম্বর থাকছে, এর মধ্যে কী কী আছে, তো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এখন দেখাবো প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ কীরকমভাবে থাকে। তো প্রথম কম্পিউটারের যে বেসিক হিস্ট্রি বা বেসিক সিস্টেম, বেসিক ইনফরমেশান, সেগুলো জানতে হবে ফার্স্ট সেমিস্টারে। এছাড়া প্রোগ্রামিং কিছু আছে, যেগুলো হচ্ছে প্রোগ্রামিং করার আগে অ্যালগোরিদম, ফ্লো চার্ট, এসব কিছু আছে, এসবগুলো নিয়ে। আর এছাড়া ইউনিট 3 থেকে এক্সেল আছে, এক্সেলের উপর যেরকম কাজ হয়, ওর ফিচার্স আছে, টেবিল আছে, চার্ট আছে, গ্রাফ আছে, এইসব নিয়ে তোমাদের আছে। তো সেকেন্ড সেমিস্টারে আবার প্রোগ্রামিং কিছু আছে। তো এই সমস্তগুলো কম্পিউটার অ্যাপ্লিকেশানে আছে, পুরোপুরি দেখাচ্ছি না, কারণ এগুলো লিঙ্কে দেবো, তোমরা ওখানে ডাউনলোড করে দিতে পারো, ভালোভাবে বুঝতে পারবে। এরপর দেখাচ্ছি কম্পিউটার সায়েন্সে। কম্পিউটার সায়েন্সে তোমাদের কী কী আছে। কম্পিউটার সায়েন্স যারা নিয়েছো, তাদের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারটা একই রকম বলেইছিলাম, যে শুধু সি প্রোগ্রামের নতুনত্ব কিছু আছে, এছাড়া একই রকম। তো এই পিডিএফটা পুরোপুরি আলোচনা করছি না, আমি সেমিস্টার ওয়াইজ আলোচনা করে দেবো। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিও।